সভাপতির কোনো বক্তব্য থাকে না, এত বক্তব্যের পরে কোনো বক্তব্য থাকে না। তবুও আমি সমিতি গঠন থেকে 90 সালে যে সমিতি গঠন হয়েছিল, গঠন থেকে এ পর্যন্ত যারা এই সমিতির জন্য যে যতটুকু অবদান রেখেছেন, আমি আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। এবং যারা মৃত্যুবরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং যারা এই নবগঠিত কমিটি গঠন প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন এবং অতি কষ্ট করে গত 3 মাস ধরে তারা মিটিং করেছেন, বিভিন্ন জায়গায় বসেছেন এবং সার্চ কমিটি করেছেন, এই কষ্ট করে যে এই কমিটি গঠন করেছেন, এজন্য আমি আমার পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে যারা বক্তব্য রেখেছেন আমাদের সমিতির বাইরে এবং বলার অনেকেই এখানে বক্তব্য রেখেছেন, বলা সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমি আমার কমিটির পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞ থাকবো আমাদের ভবিষ্যৎ কার্যক্রমে আপনারা যাতে অংশগ্রহণ করেন, বিভিন্নভাবে আপনাদের বুদ্ধি দিয়ে, সামর্থ্য দিয়ে, অর্থ দিয়ে আমরা যে সমস্ত কার্যক্রম গ্রহণ করব সেখানে যদি আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন, সেটাও আমি অগ্রিম ধন্যবাদ তাদেরকে জানাচ্ছি। আমি বিশেষ করে ধন্যবাদ না জানিয়ে আমি পারছি না, এ কারণে এটা অন্যভাবে আপনারা নেবেন না। তিনি আমাদের দৌলত খানের কৃতি সন্তান, আমাদের সাবেক এমপি, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। ওনার সাথে আমার রাজনৈতিক সম্পর্কের ব্যক্তিগত সম্পর্ক এতটা আত্মিক, আমি প্রায় প্রতি সপ্তাহে প্রতিদিনই যে কোনো সময় এক সপ্তাহ যদি কথা বলি না বলি, উনি বলে যে অনেক কথা তো জমে আছে, আপনি ফোন করছেন না। আমিও বলি যে আমার তো অনেক কথা জমে আছে, আপনি কেন ফোন করছেন না। তো যাই হোক, উনিও কিন্তু আমাকে অনেক পরামর্শ দিয়েছেন এবং বলছেন যে আপনি যদি দায়িত্ব নেন, উনি কিন্তু আমাকে উৎসাহিত করেছেন, দায়িত্ব নেন, আমি ভবিষ্যতে বা যে কোনো সময় যে কোনো কার্যক্রমে আমি সহযোগিতা করবো। তো আমি আজকের এই সভা থেকে ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এই এত সুন্দর একটি সভা আয়োজনের জন্য, এই আয়োজনের স্থান করে দেওয়ার জন্য এই বেলাল ভাইকে আমি আমার কমিটির তরফ থেকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। এবং এত সুন্দর আয়োজনের জন্য আমাদের এই যে সাধারণ সম্পাদক মহোদয় সহ এবং সাথে যারা ছিলেন প্রত্যেককে আমি অনেকেরই এত নাম বলতে পারবো না, সবাই সহযোগিতা করেছেন। এবং দূর দূরান্ত থেকে আজকে ছুটির দিনে আপনারা আসলে বিশ্রাম নেওয়ার কথা, কিন্তু তারপরেও এই এত কষ্ট করে এখানে এসে আমাদের বক্তব্য শুনেছেন, আমাদের কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, এই জন্য আমি আমার তরফ থেকে এবং কমিটির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার তরফ থেকে আজকে আপনাদেরকে কিছু আপ্যায়ন গ্রহণের এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, স্বাগতম। এবং আমি আপনারা যে সমস্ত পরামর্শ দিয়েছেন, আমি অবশ্যই আবারও বলবো যে আমি আমার স্মরণে রাখবো এবং ভবিষ্যৎ কার্যক্রমে আপনাদের পরামর্শ মোতাবেক আমার এই ভাঙন কবলিত দৌলত খানবাসীর জন্য কিছু যদি করতে পারি তাহলে আমি জীবনকে ধন্য মনে করবো। আরেকটু বলতে চাই, যেহেতু এখানে বলেছেন কিছু বিরোধ, কিছু দ্বিমত, কিছু নিয়ে আমি বলতে চাই, যদি কেউ এই প্রস্তাব নিয়ে আসেন যে আমি আজকে আমার পথেও কেউ যদি আসতে চান, আমি আমার পথ ছেড়ে দেব, তারপরও আর বিভেদ নয়, আর দ্বিধাদ্বন্দ্ব নয়, আর কিছুই নয়। আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে কোন রকম বিভেদ না করে আপনারা আসেন, আপনাদের সাথে খোলা মনে একটা কথা বলে আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবে কাজ করবো। আমি এই আহ্বান থেকে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।